আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। আমি ক্ষমা চাইছি কেশপুরের গ্রামের মানুষের কাছে, কেশপুরের সরল সাদাসিধে মানুষের কাছে। আমি 2016 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কেশপুরের 15 নম্বর অঞ্চলের অন্তর্গত বিশ্বনাথপুর এলাকার বিনয় মান্ডি নামে এক বিজেপি কর্মী। গত শুক্রবার প্রচারে বেরিয়ে বিশ্বনাথপুর এলাকায় গিয়ে নিখোঁজ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সে সময় কেশপুরের বর্তমান অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে কার্যত মুখের ভাষা হারিয়ে ফেলেছিলেন বিজেপি প্রার্থী হিরণ। আমি জানি না কোন ভাষায় কথা বলবো, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। হিরণের মুখে এমন শব্দ বেরোতেই পাশ থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধ বলে ওঠে, বাংলা কথাই বলো না। আর বৃদ্ধের এই কথাই এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ভিডিও রীতিমতো ট্রোল করতে শুরু করেছে সমাজ মাধ্যমের লোকেরা। হাফনাম মান্ডি নিখোঁজ বিনয় মান্ডির প্রতিবেশী, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, একেবারেই ছাপোষা দিন আনা দিন খাওয়া প্রতিবন্ধী এক ব্যক্তি। রাজনৈতিক কচকচানি সম্বন্ধে তার বিশেষ ধারণা নেই। হিরণের মুখে রাজনৈতিক বিশ্লেষণ শুনে তা বোঝার চেষ্টাও করেননি তিনি। আর সেই কারণেই সোজা কথাই বাংলা বলার দাবি তার, আর যা এখন হাসির খোরাক গোটা নেট দুনিয়ায়। একটি মানুষ, গ্রামের মানুষ কতটা সরল হলে এই কথাটা বলতে পারে। হ্যাঁ, যখন আমি সেই বাড়িতে গেছি, শ্রীমতী মান্ডি, যার স্বামীকে তৃণমূল কংগ্রেস 2016 সালে বিধানসভা নির্বাচনের পরে খুন করে দিয়েছিল, তার ডেড বডিটাকে কোথায় লুকিয়ে দিয়েছে পুলিশ, কেন কেউ খুঁজে পায়নি। গত 8 বছরে পুলিশ তদন্ত করেনি, এফআইআর পর্যন্ত করে রেখে দিয়েছে, পড়ে রয়েছে। আমি ওটা নিয়ে হাইকোর্টে যাচ্ছি। সেই যখন শ্রীমতী দি কাঁদছে, মানে ঝরঝর করে চোখের জল বেরোচ্ছে, আপনারা দেখেছেন সেই ফেসবুক লাইভ, সেখানে যখন আমি সত্যি ভাষাহীন হয়ে গেছিলাম, আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না যে এইরকম একটা নির্মম অত্যাচার তৃণমূল করতে পারে। সেখানে গ্রামের মানুষ, তিনিও কাঁদছিলেন, যিনি বলেছেন, তিনি কাঁদতে কাঁদতে তার পুরো চোখ জলে ভরে এসেছিল। তিনি বলছেন যে আপনি বাংলা ভাষায় বলুন। কতটা সরল গ্রামবাসী এরা, যেমন আদিবাসী, আমাদের আদিবাসী ভাই বোনদেরকে নিয়ে, জনজাতি সম্প্রদায়কে নিয়ে বলে, এদের মন্ত্রীরা বলে তারা নাকি দেখতে কালো বাঁদর, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়কে নিয়ে যা তা বলেছে তৃণমূল, তেমনি কেশপুরের একটা গ্রামের মানুষ তাকে নিয়ে যেভাবে এরা ট্রোল করলো, আমি ক্ষমা চাইছি কেশপুরের গ্রামের মানুষের কাছে, কেশপুরের সরল সাদাসিধে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবেন এই নির্লজ্জ অশিক্ষিত যে সমস্ত মানুষ, যারা একটা সাধারণ অত্যন্ত দরিদ্র পরিবারের একটি সরল সাদাসিধে গ্রামের মানুষকে নিয়ে যেভাবে ট্রোল করলো, আমি ক্ষমা চাইছি তার কাছে, এই সমস্ত মানুষের ক্ষমা করবেন আমাকে। প্রথম